হচ্ছে কেক কাটবো সবকিছু, যেহেতু কারেন্ট চলে গেছে এখন তো আর কাটতে পারবো না। আপু আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে, রিনা আক্তার। থ্যাংক ইউ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু কুটু সোনা কেমন আছে? আমার নাম স্কুলে বসে আছি, একবার আমি ব্যাক বেঞ্চে, তোমাদের আপু ফ্রন্ট বেঞ্চে বসে রিডিং করতেছে, আমি শুনতেছি। আসেন আমাদের গোপালগঞ্জ থেকে ঘুরে যান, আর ইরফানের বিয়ের মেয়ে লাগলে গোপালগঞ্জ থেকে নিয়েন। গোপালগঞ্জে আত্মীয় ভোজন কিন্তু অনেক ভালো, আর যদি কমেন্টটা দেখেন তাহলে রিপ্লাই দিয়েন। লাদান ভাইয়া না আপু, জানি না যেটাই হোক, আত্মীয় ভোজন ভালো হোক আর খারাপ হোক, এই যে আমার ভাইকে বিয়ে করেছি, জাস্ট যেদিন বউ নিয়ে আসছে এরপর কি আমি গেছি, ওইটা ম্যাটার করে না। ম্যাটার করে মেয়েটা কেমন। ধরো একটা মেয়ের জন্য একটা সংসার একটা বউয়ের জন্য টিকে থাকে। যেমন স্বামীর বউ মুনতাহা, ও যদি এমন হতো, যেমন ধরো আমাদের ভাই বোনের বন্ডিং, তোমরা সবাই জানো আমার পৃথিবী একদিকে, আমার ভাইরা আমার একদিকে। সো এইটা যদি ও মানতে না পারতো, আমার ভাইরও সেম, আমার আম্মুর থেকেও আমার ভাই আমাকে বেশি ভালোবাসে। মানুষের তো মা আগে তারপর বোন, কিন্তু ওর কাছে হচ্ছে বোন আগে তারপর হচ্ছে মা বউ সবাই। কিন্তু এটা কিন্তু মুনথাও জানে। সো এটা নিয়ে কিন্তু ওর কোনো হিংসা নাই, ও আর ওইটা খুশি, বলে দিদিরা তোমাদের ভাই বোনের বন্ডিং দেখলে আমার খুব ভালো লাগে। সো এই জিনিসগুলো ও যদি উল্টা হইতো, ধরো আমার ভাইকে আমাদের থেকে আলাদা করে নিয়ে যাইতো, সেই ক্ষেত্রে সংসারটাই নষ্ট হয়ে যেত। আমার মাও কষ্ট পেতো, আমিও কষ্ট পাইতাম, আর আমার ভাই কষ্ট পাইলেও কিছু করার থাকতো না, কারণ বিয়ের পরে বউয়ের মতামতই হচ্ছে মতামত। কারণ বউ যদি আলাদা থাকতে চায় তখন কখনোই একসাথে থাকতে পারে না একটা ছেলে। তো যেমন আমি যদি না চাইতাম এই বাড়িতে, কখনো শিশার মতো না যে বাসা থেকে বেরিয়ে যাওয়া ছেলেকে আবার বাসায় নিয়ে যাবে। তো আমি যদি না চাইতাম তোমাদের ভাই কিন্তু কখনোই ফ্যামিলির সাথে এসে থাকতে পারতো না। তো এরকমই প্রত্যেকটা পরিবারে কিন্তু অবশ্যই বউয়ের জন্য একটা ফাটল ধরে। দেখো এখন আমি কত কিছু করি। ও ভালো কথা গাইজ, আমার পদ্ম ফুল গাছে পদ্ম ফুল হচ্ছে, সরি পাতা হইতেছে, এক্সাইটমেন্টে ফুল বানাইতেছি। সো এইটা হচ্ছে যে ওর জন্য মেয়ে যেটা আনবো, জাস্ট আমাদের সাথে সবার সাথে মিলে থাকলেই হবে। আমাদের সবাইকে ও এখন যেমন আমাদের সাথে মিলে থাকে সব, একদম ও হচ্ছে আমাদের বাচ্চা, আমাদের ছেলে। আমি এই টপিক না তোমরা সিরিয়াস হও না, আমি আসলে সিরিয়াস ভাবে বলছি যে, ও সরি দুষ্টমি ভাবে বলছি যে হচ্ছে ইরফানকে বিয়ে করাবো। এটা একদমই সিরিয়াস ভাবে বললাম, এটা একটা দুষ্টমি ছিল। হ্যাঁ, কারণ ওকে বিয়ে আরো পরে করাবো। হ্যাঁ, ওকে করাবোই না। ইরফান আমাকে বলছে মামা আমি বিয়ে করতে চাই না। না, বিয়ে তো অবশ্যই করাবো, ওর বিয়ে স্বামীর মতো করে ওইভাবে ধুমধাম করে করাবো ইনশাল্লাহ। অনেক মজা করব, অনেক বেশি মজা করব। এখন বিশ্বাস করো, ইরফানের কথাটা চলতেছে, পাশে সোহাগ দাঁত গুলো খেলা আছে, তারপরে রাজ দেরি আছে, আগে হচ্ছে ইরফান সবার বড়। সোহাগ কত খুশি হয়ে যেতেছে, সিরিয়াল পড়া মনে আমার এই কথা চিন্তা করতেছে। আমার মেয়ে নাকি শুধু তোমাকে দেখতে যাবে, ইয়াসমিন আক্তার আসমা, চলে আসো মেয়েকে নিয়ে। কুটুসোনা কেমন আছে? আমার নাম নিয়ে উসমি। হ্যালো উসমি আপু, কুটুসোনা ভালো আছে। দেখো তো কুটুসোনা কি ঘুমাইছে না, নিয়ে আসো তো দূরে। যেহেতু শব্দ পাচ্ছি, আপু কেমন আছেন? তার মানে ঘুমাইছে, এই জাগনা থাকলে শব্দ হইতো। কিউট লাগছে। শব্দ হইতো আর না হইতো একটা অবশ্যই হইতো। বাপের মতো হয়েছে ভাই, যেটা ধরবে ওর ওইটা লাগবে, আর না দেওয়া পর্যন্ত কান্না করে নিচে গড়া। আমি এটা আমার আশা ছিল যে ওর যখন 5 বছর বয়স হবে তখন ও ফ্লোরে গড়াগড়ি করে কান্না করবে কোনো কিছু না দিলে। এখনো 2 বছর হয় নাই, এদ্দুরা বান্দর ওই ছুঁয়ে এমন এমন করে। আজকে দিছি একটা ঝাড়ি, মানে উল্টা আমারে খামচি দিতেছে, ঠিক আছে আমারে থাপ্পড় দিতেছে। আমার এগুলো একদমই পছন্দ না, আমি এগুলো কখনোই চান্স দিব না যে আমার বেবি আমার গায়ে হাত তুলবে। একটা ঝাড়ি দিছি, আরো কাঁদতেছে, আরো ভয় পাবে কি, সে আরো কান্দা টান্দা দাদির কাছে গেছে গা। কিন্তু তাকে আসো কেন, তোমার মেয়েরা আমি কিছু বলতে পারবো না? বলো বলো বলো, বাপের মতো হয়েছে মানে? বাপের মতো হয়েছে। তুমি এমন ছিল ছোটবেলায়, তো আম্মা বলছে না সারা রাত্র কান্না করতা কোনো কিছু? জীবনেও না, আমার যেটা লাগবে মানে লাগবে, এটা আমার মেয়ের। সেম, বাপ মেয়ে একদম সেম। আপনার ভিডিওগুলো সবসময় দেখি, প্লিজ দিদি একটা কমেন্ট করেন। পূজা দাস, কোথায় যে কমেন্ট করে আসবো বলো? মিহি যাচ্ছে। অনেক অনেক থ্যাঙ্কস আপু, ওয়েলকাম টিম লাইটনিং বাগ। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, ইনশাল্লাহ মেলায় দেখা হবে আপু। আর সুন্দরভাবে মেলাটা করেন, সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করেন, ইনশাল্লাহ আসবো তো আমি প্রথম দিন, সাথে আমার ভালোবাসার মানুষরাও আসবে, সাভারে যারা আছে সবাই। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু আমি থাকবো। কালকে অনেকেই ইনবক্স করছো ভিডিওটা দেখার পর যে আমি কখন থাকবো, সো আমি টাইমটা কিন্তু ভিডিওতে, ওই ভিডিওর আচ্ছা বিহাইন্ড দ্য সিন দেখবা, ওটা এখন এডিট করে নাই মেলার। আমি কয়বার এই ফার্স্ট টাইম আমি কোনো ভিডিও এতবার কাট করে বানাইছি, বিশ্বাস করো। আমি সব ভিডিও লাইভ যেভাবে করতেছি এভাবে এক কাটে বানাই। আমার ভুল হইলে দেখবা, আমার ভয়েস ওভার যদি কোনো ভুল হয় আমি ওইটাই রেখে দেই, মিস্টেক ওইটাই থাকে, আমি পরে আবার বলি, কিন্তু কাটি না। কিন্তু ওইবার আমি এতবার কাটতে হয়েছে, আমি বলি মেলায় পাবে ছেলে কি যেন মানুষজন, মানে মেলায় নাকি মানুষজন সেল করা হবে, মানে কি কি যে আমি বলছি ভাই। ওইটার বিটেসটা কি তোমরা দেখতে চাও? তাহলে কমেন্ট করো।
কেউ চাক আর না চাক এতটুকু বলতে পারি, টিম লাইটিং ব্যাক অবশ্যই চাই। আপু তোমরা কি দেখতে চাও বলো? আপু আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, অ্যাড্রেসটা বলবা? ওরে ভাই রে ভাই, আমার অ্যাড্রেস জানো না, তাই আজকেও 3-4 জন আসছে আমাদের সাথে দেখা করতে, অ্যাড্রেস দিলে তো শেষ। আল্লাহ আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, অনেক অনেক দোয়া করি আপনার জন্য। ফারিয়া সরকার, থ্যাংক ইউ। বলো আমার পর তুমি উত্তর দিবা। আমার মনে অনেক অনেক কথা জমা হয়ে আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই গাইস। বলো। কথা 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 অনেকগুলো কথা বলছি, শেয়ার করছি তো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আলিশাকে নিয়ে আসো আপু, আলিশা ঘুমাচ্ছে। আপু আপু তুমি অনেক ভালো, যাই বলো না কেন তুমি, যাই হোক টিকে থাকতেই কয়জনই বা পারে, তুমি তোমার মধ্যে যাই হোক টিকে আসো, এই মানেই তো অনেক সহ্য করে টিকে আসো, এই জিনিসটার জন্য তোমাকে অনেক ভালো লাগে। ইশরাত মিম, থ্যাংক ইউ আপু। আমি যদি না চাই আমার জায়গা থেকে আল্লাহ ছাড়া কেউ আমাকে সরাইতে পারবে না, এই যে ইনিও পারবে না। এক মিনিট দাঁড়াও, আমার কভারটা দেখা যায়। এই দেখো গাইজ, এটা আমার কভার, বুঝছো? তোমার শো অফে যদি কোনো ট্যাক্স লাগতো এই ব্যাটার সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হইতো। তাও আমি দিতাম। কেমন আছো তিশা আপু? যতটুকু লাগতো তার চেয়ে বেশি দিতাম। আমি দা ইশরাত প্রিয়তা, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? প্রিয়তা, তোমার নামটা প্রিয়তা হবে? আর কমেন্ট করবো না দিশা আপু, সত্যি আমি রাগ করছি তো কমেন্টে রিপ্লাই দাও না। দিছি লুবমনি, এর আগে তোমার কমেন্টে রিপ্লাই দিছি। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমি যে ক্যামেরাতে মানে ভিডিও গুলো বানাই, ওই ভিডিও গুলো যদি হচ্ছে র ফুটেজ গুলো ছাড়া দিই কেমন হবে বলো তো? সাউন্ড ব্যাকগ্রাউন্ডে যা যা বলছি আমরা সেগুলো এখন একটা বানাবো। চলো ইরফান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? লাইভ ক্যাপচার। আলহামদুলিল্লাহ, তোমাদের আপু ভালো আছে। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আলিশা কই? আছে, যেখানে মনে চাই সেখানে আছে। ঘুমা। কেমন উত্তর দিতেছো তুমি? কে? আমি তো খেয়ালই করি না, যেখানে খুশি ঘুমাচ্ছে, যেখানে খুশি সেখানে। আচ্ছা দেখি, আসো আজকে আমি কিছু অ্যান্সার দিব। হ্যাঁ, ঠেড়া মার্কে অ্যান্সার, দেখি কেমন লাগে। গাইজ তোমরা কিন্তু কেউ কিছু না, সরি গাইজরা তোমরা কিন্তু কেউ কিছু মনে করবে না। হ্যাঁ, মনে করলে প্লিজ দিয়েন টিম লাইটনিং বা আচ্ছা দিব দিব। ওটা ভাই, ওটা যখন বানাইছি তখন আমি ওটা এডিট করে দিতে রাজি আছি, যদি ওটা আপনাদের পেজে আপলোড দেন। দিবে আপু, দিবে। আমি যে কি বলছি আপু খালি শুইলো। এই ফার্স্ট টাইম মানে আমার এত মিস্টেক হয়েছে কোনো ভিডিও বানাইতে যায়। তুমি কি এডিটে বসছো? ওটা তো আমার ফোনে, ও কেমনে হ্যাপি বার্থডে টু ইউ জি কেলেলা। আপু আমি আপনার সাথে কথা বলতে চাই, লাইভ ক্যাপচার। বলো আপু, এই যে লাইভে আসছি বলো। আর জীবনে কমেন্ট আমি ঠেড়া মার্কে উত্তর দিব বলছিলাম, পড়ো কমেন্ট। বিহাইন্ড দ্য সিন দেখতে চাই আপু। দেখতে চলে দাও, না করছে কারণ। আরে এটা কে ছিল? ওটা ছিল লাইটনিং বা। সমস্যা নেই, আমি সবাই এখন এভাবে অ্যানসার। আচ্ছা মুনতাহা, ধনবাড়ি থেকে দেখতেছি। তুমি ধনবাড়ি থাকবা, তুমি আসবা কবে শহরে এটা বলো। তোমার দেখতে মন চলে দাও গা, না করতে যায় না, যায় না, বাপের বাড়ি এখন গেছে আর আইতাছে না। অ্যানসার দেওয়ার কথা আমার না, ও কেন আসতেছে না? আমার ভালো লাগে না, ও আসে না দেখে আমি আম্মুর বাসায় যাই না। কারণ ও হচ্ছে আমার দুলাভাই, এই কারণে। গাইস, মানুষের হচ্ছে ননাস ভাবি সম্পর্ক কেমন থাকে। ধরো আমার ভাইয়ের বউ এখন বাসায় নাই, আমি এখন যাবো আম্মুর থেকে বেশি বেশি আদর নিব, ভালোবাসা নিব, কিছু লাগলে নিব। আমি যাইই নাই, যতদিন থেকে মুনথা না আসবে আমি যাবো না, ততদিন থেকে আমি যাবো না। মুনথা আসবে তারপর আমি যাবো। ইউ আর মাই বড় সাইজের একটা সাউ। লাইট কম তাই তিশার রূপের আলোতেই আহাতকে দেখা যাচ্ছে। মীরা হাসান, কারেন্ট নাই, লাইট কম এজন্য। এখন আমি খেলা অ্যান্সার কেমনে দিব? কি একটা প্রবলেমে পড়লাম। দেখা যায় এই তো বেশি ভাই। আল্লাহ, না আমি তো ফিল্টার দিয়ে ফর্স হয়েছি, কিন্তু ফিল্টার এদিকে কাজ হয় নাই, বুঝছো? শুধু এক জায়গায় ফিল্টার। তিশু আপু তাড়াতাড়ি লাইভটা শেষ করো, আমার এক্সাম পড়তে বসা লাগবে না। কারেন্ট আসা পর্যন্ত আমি লাইভে থাকবো, কারণ কারেন্ট আসলে আমরা কেক কাটবো, খাবার ঠান্ডা হয়ে যেতেছে। দেখো এসির জন্য উপরে ঠান্ডা পানি পড়ছে। তুমি কমেন্ট পড়তেছো না, আমি অ্যান্সার দিব কেমন? ও আচ্ছা আপু, আমি তোমার সাথে কথা বলতে চাই। ঠেকা পড়ছে আমার কথা কবে? আপু তোমার ড্রেসটা কোন পেজ থেকে নিছো? ড্রেসটা অনেক সুন্দর। এটা যে জেসমিনের পেজ থেকে নাও আছে, কমই না আমরা। এক্সক্লুসিভ বাই জেসমিন। আমি কালকে রিলস আপলোড দিব, তখন মেনশন করে দিব, তখন দেখতে পারবা। দেখলাম আমার ঠেড়া অ্যান্সার দিতে। এ কি রে, এটা কি রে? সুহাগু হাগু আমাকে কি হবে অপমান করলো সবাই। অপমান আয় লাইভ আয়। এই তোরা অপমান কিভাবে করছিস? এখানে তোকে হাগু বলছে। হাই লাইভ আই। আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ। তোমার লাভ ইউ তুমি রাখো। কেমন আছো? বলবো না।
আচ্ছা নতুন যারা আসছে তারা তো বুঝবে না, তাই বুঝবে ভাইয়া কত খারাপ। ভাইয়া তো খারাপই, ভাইয়া তো একটা গান খারাপ শুনে মানে দাও। খারাপ। দিব টিম লাইটনিং বা ওদের পেজ থেকে আপলোড দিবে। ভাইয়াকে তোমার সাথেই মানায়, ভালোবাসা দেখতেও সুন্দর। থ্যাংক ইউ। ভাইয়াকে একমাত্র আল্লাহ আমার জন্যই বানাইছে। এই মীরা হাসান তুমি কতবারই কমেন্ট করবা? হ্যাঁ লাইট কম তাই তিশার আলোতেই হাতকে দেখা যাচ্ছে, বলো। খালি ভাইয়া চরিত্রের সমস্যা, 2 দিন পর বিয়ে করতে যায়। বিয়ে করলে চরিত্র খারাপ হয় কি? নুসরাত জাহান গাঞ্জাখোর জামাই, তোর বাপের কাছ থেকে গাঞ্জা কিনে আনছিল? আমার জামাই কোন ধরনের নেশা করে না, তুই করস, তোর জামাই করে, এই জন্য তোর জীবনের এই পরিণতি। অ্যানসার তো আমার দেওয়ার কথা ছিল না, তোমার নিয়ে বলছে এটা তো আমি দেবো। নুসরাত জাহান তোর বাপে আর তোর মা একসাথে বেচে, এটা কিনা না খায় না। আমার কি যে গালি দিতে মনে চায় না তোমরা জানো না গাইজ আমি যে কি কি গালি জানি, আর আমি এগুলোটা যদি সামনে পাইয়া গালি দিতাম এটি কান ধরে উদ্বোস করতো। বেচে না, তাহলে কি করে? ও নিজেই বেচে। রাত্রেবেলা মধ্যরাতে আমি যাই, যা নিয়ে আসি ওর কাছে। 2 দিন পরে সুখবর শোনাবে তোমাদের সবাইকে যে আহাদ ভাই। মেয়েরা আসার এখন থামো, বুঝছি আর কই তৈব না, বুঝছি। বলবে আহাদ ভাই জিন্দাবাদ। আর কোন লাইভে কমেন্ট করছি, রিপ্লাই পাইছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয়তা, তুমি তো বললে না তোমার নামটা প্রিয়তা হবে না প্রিয়াতা হবে, লিখে তো রাখছো প্রিয়াতা। প্রিয়তা, তাহলে ও দাও নাই কেন বলো? তুমি বুঝবা না, এটা হচ্ছে জেন জেড। সব গরম কি আহাদের উপর পড়ছে? কিসের গরম? গরম কই বললো? কি জানি কিসের গরম? হ্যাঁ তোমাদের আপু থাকলে আমি এমনিই গরম আছি। আপু আপনার ভাই বোন কয়জন? আমার 2 ভাই আর আমি। মানুষ সুখে থাকলে গুলুমুলু হয়ে যায়, এটা তোমাকে দেখলে বোঝা যায়। হ্যাঁ আসলে এই কথা সত্য কথা। তোমার কি আমি গুলুমুলু হয়ে যাই? আমার প্রেগনেন্ট বানাই দিছে মানুষ। ওইদিন কোন নিউজ চ্যানেল নিউজ করছে আমি নাকি 3 মাসের প্রেগনেন্ট, আবার আমি নাকি ছেলে বাচ্চা চাই। কেন আমার কি ছেলে নাই? ছেলে বাচ্চা আমি জীবনও চাই না, আমার সবসময় মেয়ে পছন্দ। আমরা হাসি। দাঁড়াও আমি একটু কমেন্ট পড়ি, তুমি আসো। ছাড়ো আপু, আলিশা কোথায়? কুটু আলিশা। আচ্ছা তুমি যে বললা যে হচ্ছে কি আমি এরকম ভাবে কথা বলতেছি, নতুন অডিয়েন্সরা কি জানে? তারা তো ভুলও বুঝতে পারে যে আহাদ ভাই কত খারাপ, তাই না? তাহলে ওরা কি জানে যে আহাদ ভাই গান গাইতে পারে? এটাও তো জানে না, তুমি গান শুনতে বললা কেন? গান গায়ে শোনো, তাহলে তোরা বুঝবে। হ্যাঁ তুমি গান তাহলে গাইতে পারো। খারাপটাও বুঝুক আগে। শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা দাদা ইশরাত মিম আপু, এই বেডের প্রবলেম কি বুঝি না, তোমাকে এত কেয়ার করে আবার অন্য মেয়েকে আবার বিয়ে করতে চায়, তাহলে তোমায় কিভাবে ভালোবাসে? আমি একটু বলি কারণ শুনো, এই বেডার আমি বলি যে কেন এই বেডার এই নেশাটা ছিল, কারণ 2 বউ থাকলে ভিডিও ভিউজ বেশি, টাকা বেশি ইনকাম করতে পারে, এই জন্যই। কিন্তু বিয়ে করে ভালো আর বাঁচতে পারে না। বেডা জানে না যে আমি ফাঁস করে দিব আজকে। বলছিলাম না মাস্টার মাইন্ড আমি, আজকে প্রমাণ করে মানে ফাঁস করে দিবি। তুমি সব সত্যি ফাঁস করে। আপু দাঁড়াও, আমারও তো কিছু বলা থাকতে পারে। আচ্ছা বলো, কি জানি বলছিল কমেন্টটা। কমেন্টটা তো উপরে চলে গেছে। আমি এই তুমি আবার কমেন্ট করো, কি কমেন্ট করছিলা? যে 2 দিন পর পর। হ্যাঁ এটাই তো বলছে। না আমি দেখো, আমি এখন শুধু একটা জিনিসই চাই, 2 দিন পর পর বিয়ে করতে, মার্জিয়া ইসলাম তিশাকে। চল বিয়ে করি। বিয়ে করছি আহাদ ভাইয়ের ফ্যান আমি, মামুন। হ্যাঁ শোনো, তুমি ফ্যান হয়েছো তাই কি হয়েছে? হ্যাঁ তুমি যদি ফ্যান হয়ে থাকো তাহলে তুমি জানো যে আমি কত বড় ঠেড়া মার্কা কথা বলতে পারি, জানো না তুমি? আর ঠাডা মার্কার কথা বলা লাগবো না, থ্যাংক ইউ সো মাচ। থাক হয়েছে, তুমি ভালো। থ্যাংক ইউ। তোমাকে বলি আমাদের কি জানি নাম ছিল। আসসালামু আলাইকুম, Thank you. কেমন আছো আপু? বলো। ওয়ালাইকুম আসসালাম বলো। আমি কি আপু না কেন বলুন? তুমি কমেন্ট করবো, তুমি আমি কমেন্ট করবো, তুমি অ্যান্সার দিবা। তিশা আপু অনেক ভালো একটা মেয়ে, ভাইয়া শুকরিয়া আদায় করা উচিত। আমি সব সময় শুকরিয়া আদায় করি, এই কারণেই তো ওর জন্য হেল্পিং হ্যান্ড নিয়ে আসা ট্রাই করি। হেল্পিং হ্যান্ডের সমস্যা এখানে আমারই বাইর করতে চাই, কিন্তু জানে না আমি কি চিজ। 14 কোটি মিলে আমার বাইর করতে পারবো না। দেখছো, তুমিও সত্য কথা বললে, আমিও আমার মনের সত্য কথাটা বলে দিলাম, ফসকায় বের হয়ে গেল। আপু রিপ্লাই দিবা না? অথই সাহা, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। প্লিজ আপু রিপ্লাই দেন, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। যা করলাম জীবনে উপরে গেলে জীবনে। আপু আলিশা কুটু কোথায়? আচ্ছা তোমরা কি আমার লাইভ দেখতে আসো না আলিশার লাইভ দেখতে আসো, একটু বলো তো। আচ্ছা আমার না মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে মানে আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হইতো, আর তোমাদের আপুর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো, তাইলে ওই সব জায়গাতে ওই পোলাটা কি পরিমাণ মার খেত। আমি বাচ্চা গেছি গে তোমার মতো একটা বউ পেয়ে, বুঝছো? এর লেগে তোমার এত জ্বালাইতে থাক, আর জ্বালাবো না। কথা দিছি, কথা রাখছি, দেখছো কত মার জ্বালাই না। তোমার কথায় কে বিশ্বাস করছে?
আমি এবার নিজেই মানসিক ভাবে প্রস্তুত আছি, জ্বালাইতে আসলে রড উপরে নিচে পিছন কোন কোন দিয়ে ঢুকামো তোমার আর যারে নিয়ে আসবা আরো টের পাও নাই লাস্ট টাইম হালকা ঝলক দেখাইছি তো। আমি বন ফুল গো। আপু ফিল্টার দেন, ভাইয়াকে কাল্লা লাগতেছে অনেক। আর আমি ফিল্টার না দিয়ে আমাকে ফসা লাগতেছে কেন? আমি তো ফিল্টার সুন্দরী। আমি জামুক, আমি লাইভে থাকবো না। আসো থাক। না আমার কাইল্লা কইছে আমি জামুক। আসো আসো না জামুক, আমি গেছি গা, আমি জামুক, আমি থাকবো না। আসো কাল্লে কুটু, আসো কাল্লে কুটু। হ্যাঁ থেকে তোমার আমি কাল্লে কুটু ডাকবো। আমি আলিশারও ডাকি কাল্লে কুটু। বসো। আমি কেন আসলাম তোমাদেরকে জাস্ট একটু বলি। কজ আই প্রাউড টু বি এ কাইল্লা, কজ আই এম এ ন্যাচারাল কাইল্লা। ঠিক আছে, সো এটা একটা প্রাউডের ব্যাপার। হ্যাঁ, সো আমি কাইল্লা, ইয়েস আই এম এ কাইল্লা। না তোমরা মনে করো কি কাইল্লা নামটা আমি বলি হয়তো বা মানে টপিক চেঞ্জ। আমি তোমাকে বললাম এই জন্য বলতেছি, আমি আলিশারও ডাকি কাইল্লা। এই কারণে বলছি টপিক চেঞ্জ। আমি যখনই বলি কাইল্লা তখনই হচ্ছে আলিশারে আমি ওরা আলিশার সামনে গেলে ওরে লাগে কাইল্লা, ও আমার মায়ের লাগে কাইল্লা। আমি তোমার মায়ের চেয়ে ফর্সা আইসে মা ঘুমাইতেছে। আরেকটা ডাকছি বড়টা, তারপরে বুঝাবি। আম্মা বলবে আমি ফর্সা, এটা তো জানি। তিশা আপু তুমি এগিয়ে যাও, সাফল্য তোমার সামনে। দোস্ত চল ঘুরে চল ঘুরতে যাই। দোস্ত চল। এমন অশুভ আমার বেস্ট ফ্রেন্ড আমি জীবন আমার বেস্ট ফ্রেন্ড একটাই, দেখছো না? দোস্ত চল বান্দরবন যাম। আলিশাকে দেখতে আসি, ও আমাদের। হ্যাঁ অবশ্যই ও তোমাদের। আমি তো সবসময় বলি তোমাদের আলিশা কুটু, কিন্তু এখন তো ঘুমাচ্ছে। গাইস তোমরা কে গেছো? আমরা একটা ট্যুর ব্লগ দিই। যারা চাও তারা মনে মনে আশা ধরে রাখো, কারণ তোমাকে আপু কোন জায়গায় ট্যুর দেয় না। আপু আপনাদের ঢাকার কই থাকেন? ঢাকার সাভার। আমি তোমাদেরকে বলি লোকেশনটা একবার, বাসার অ্যাড্রেস সহকারে বলে দিতেছি। ঢাকা বাংলাদেশের রাজধানী।